তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে। দেখো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি আজকে ডিম আলুর ঝোল রান্না করবো, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। বন্ধুরা ডিম ছেড়ে দিলাম, দেখো তেল দেওয়ার পর তোমরা দেখতে থাকো। বন্ধুরা ডিম ভাজি করছি, দেখো বন্ধুরা ডিমটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আমার রান্নার ভিডিওটা। ডিম ভাজা আমার হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি তুলে নেব, তোমরা দেখতে থাকো সবগুলো ভিডিওটা। কেমন ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি, দেখতে থাকো তোমরা। আলুগুলোকে সুন্দর সুন্দর করে ভেজে নেবো লাল করে। বন্ধুরা তেজপাতা দিয়ে দিলাম, আলু ভাজা হয়ে গেছে আমার। দেখো তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, জিরা ফোড়নে দিয়ে দিলাম ডিমের ঝোলে, জিরা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের উপরে। রসুনটাকে কুচি কুচি করে ভেজে হ্যালো বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে দেখো লঙ্কা বাটা, রসুন পেঁয়াজ বাটা, ধনের গুঁড়ো সব মশলা মিশিয়ে এখানে বেটে নিয়েছিলাম, এগুলো দেখো দিয়ে দিলাম কড়াইয়ে। মশলা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোল। বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, তারপর ঝোল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বন্ধুরা ডিম দিয়ে।